ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো টেন্সের উপরে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলি যে টেন্স সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো আমি বানিয়েছি, যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে সেই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে টেন্স সংক্রান্ত কোনো প্রশ্নই তোমাদের আশা রাখছি থাকবে না। লেটস বিগিন, চলো শুরু করা যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার মানে হচ্ছে এটা ভবিষ্যৎকালে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে যখন চলতে থাকবে, তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, ফিউচার, আর কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। অনেক সময় আবার ভবিষ্যৎকালে দুটো কাজও ঘটে থাকে। কোন সময় ভবিষ্যৎকালে একটি কাজ যদি একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। আর ভবিষ্যতে অনেক সময় দুটো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝাতেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তখন কি করতে হয়, যেটি প্রথম কাজ শুরু হয়ে চলতে থাকবে, প্রথম একটা কাজ যেটা শুরু হয়ে চলতে থাকবে, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে স্ট্রাকচারটা। আর যে কাজটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ব্যবহার করব, মানে সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট। আর কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই ইএস যোগ হয়। আচ্ছা, চলো দেখে নি যে ফর্ম বা স্ট্রাকচারটা কি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো এটাই। আমরা তো সাবজেক্ট তো প্রথমে বসছেই, বাক্যে যে কাজটা করবে বা যার সম্বন্ধে বলা হবে তাকে তো সাবজেক্ট বলবো আমরা। তারপরে ফিউচার পারফেক্টে কি ছিল, শ্যাল। ফিউচার মানে শ্যাল কিংবা উইল। আমি আমরার পরে শ্যাল, মানে আই উইল পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তো সেই শ্যালটা বা উইলটা থাকছে। আর হ্যাভ, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ আমরা পেয়েছিলাম। সেই শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ এর মধ্যে একটা রয়েছে আমি আমরার পরে শ্যাল হ্যাভ, অন্য সব ক্ষেত্রে কি হ্যাভ, উইল হ্যাভ। আর বিন আর কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ, মানে বেস ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যে একটা সাবজেক্ট অনুযায়ী কর্তা যদি আমি আমরার মধ্যে কোনো থাকে তাহলে শ্যাল হ্যাভ বিন, আর আমি আমরা বাদ দিয়ে অন্য কিছু থাকলে উইল হ্যাভ বিন। তারপরে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। চলো কিছু ট্রান্সলেট করে দেখে নেওয়া যাক বাংলা থেকে ইংরেজিতে। ট্রান্সলেট ইনটু ইংলিশ। মা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। তাহলে ওই যে তে থাকিব, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমরা আগে কাজটা দেখে নিই যে কাজটা কিভাবে হচ্ছে। মা আসার আগে কাজটি আমি করিতে থাকিব, তাহলে মা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। এখানে দেখো দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে মা আসছে আর একটা হচ্ছে আমি কাজটা করিতে থাকিব। মানে কোন কালে করিতে থাকিব, ভবিষ্যৎকালে। তাহলে ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ে কাজটা হচ্ছে আমি কাজটি করিতে থাকিব, মানে আমি কাজটি করব ভবিষ্যৎকালে, করিতে থাকিব, কাজটা চলিতে থাকবে মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু হবে আগে, ভবিষ্যৎকালে চলিতে থাকিবে একটা নির্দিষ্ট সময় ধরে, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে মা আসছে আর আমি কাজটা করতে থাকবো। কোন কাজটা আগে হচ্ছে, আমি কাজটা আগে করতে থাকবো। যে কাজটা করতে থাকবো, ভবিষ্যৎকালে করতে থাকবো, ভবিষ্যৎকালে চলতে থাকবে একটা নির্দিষ্ট সময় ধরে, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। আর দ্বিতীয় কাজটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার আমরা করব। চলো তাহলে আমি কাজটি করিতে থাকিব, এই কাজটা একটা, আর একটা হলো মা আসার আগে। তাহলে মা আগে এসছে না আমি কাজটা আগে করিতে থাকিব, আমি কাজটি আগে করিতে থাকিব। তাহলে ভবিষ্যৎকালে কাজটি হতে থাকবে কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমি কাজটি করিতে থাকিব। তাহলে আমি কাজটি করিতে থাকিব আই, এরপরে আয়ের পরে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন বসবে। আমি আমরা পরে বলেছিলাম শ্যাল হ্যাভ বিন, তাই তো। তাই আই শ্যাল হ্যাভ বিন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ বা বেস ফর্মের সাথে করিতে থাকিব, করা, ডু মানে করা। আই শ্যাল হ্যাভ বিন
ডুইং দ্য ওয়ার্ক বা আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং করতে পারো, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং করে দিতে পারো, বা ডুইং দ্য ওয়ার্কও করতে পারো। ওয়ার্কের সাথে আইএনজি যোগ, আমি এটাকে ভাগ করে দিলাম। আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, মা আসার আগে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং কি হবে? বিফোর, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং বিফোর, বিফোর মা আসার আগে, তাহলে মাটা হচ্ছে সাবজেক্ট। দ্বিতীয় কাজটাতে কি ব্যবহার করতে হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বিফোর মাদার, বিফোর মাদার প্রেজেন্ট ফর্ম আসা, কাম মানে আসা। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। তাহলে আমি আমরা হলো ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন, তাহলে আমি আমরা তুমি তোমরার মধ্যে নয়, মাটা হলো থার্ড পারসন আর একজন বোঝাচ্ছে, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, তাহলে কামস হবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজটি করিতে থাকিব বিফোর মাদার কামস, মা আসার আগে। নেক্সট দ্বিতীয়টা লক্ষ্য করো, তুমি ফিরে না আসা পর্যন্ত সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। তাহলে এখানেও কিন্তু দুটো কাজ হচ্ছে, দুটো কাজ হচ্ছে ভবিষ্যৎকালে করতে থাকবো। তাহলে একটা হচ্ছে সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে, মানে ভবিষ্যৎকালে কাজটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তাই তো? এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা হচ্ছে তুমি ফিরে না আসা পর্যন্ত। তাহলে তুমি ফিরে না আসা পর্যন্ত তুমি ফিরবে, একটা কাজ, দুটো কাজ। তাহলে এইটা যে সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে, এটাকে এখানে কিসে পরিণত করতে হবে? এখানে কোন স্ট্রাকচার আমরা ব্যবহার করব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কাজটা দেখে বুঝতে পারছি ভবিষ্যৎকালে কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তাই সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে, তাই তো? তাহলে হি বা সি, সি শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন, এক্ষেত্রে সি উইল হ্যাভ বিন হবে। আমি আমরা পরে শ্যাল হ্যাভ, বাকি সব ক্ষেত্রে উইল। সি উইল হ্যাভ বিন, সি উইল হ্যাভ বিন। মূল ভার্ব কোনটা? অপেক্ষা করা, ওয়েট মিন্স অপেক্ষা করা। ওয়েটটা হলো বেস ফর্ম যার সাথে আইএনজি যোগ। সি উইল হ্যাভ বিন ওয়েটিং, কার জন্য অপেক্ষা করবে? তোমার জন্য, ওয়েটিং ফর ইউ। তুমি ফিরে না আসা পর্যন্ত, পর্যন্ত বোঝাতে আনটিল, আনটিল তুমি ফেরা, তাহলে তুমি, তুমি ইউ ফেরা, এটা হলো মূল ভার্ব রিটার্ন, আনটিল ইউ রিটার্ন। এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই ভার্বের শেষে এস বাই এস যোগ হয়নি। মানে এটা হলো দ্বিতীয় কাজটা হচ্ছে তুমি ফেরার যে ব্যাপারটা, তুমি ফিরে আসছো, এই ব্যাপারটা হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। কারণ ভবিষ্যৎকালে বললাম দুটো কাজ যখন ভবিষ্যৎকালে দুটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তখন প্রথম যে কাজটি হবে সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর দ্বিতীয় কাজটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই দ্বিতীয় কাজটা সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো। নেক্সট নাম্বার 3 লক্ষ্য করো, সে 2 বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে। তাহলে সে 2 বছর যাবত মানে নির্দিষ্ট সময় ধরে কাজটা পড়িতে থাকিবে, মানে ভবিষ্যৎকালে। তাহলে ভবিষ্যৎকালে একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে, এখানে দুটো কাজ নয়, একটি কাজ, একটি কাজ মানে তার পড়াটা ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। তাহলে ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময় ধরে যদি কাজটা চলতে 2 বছর ধরে চলবে, সেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হতে পারে। তো সেই 2 বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে, এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যখন অনুবাদ করব বাংলায়, তখন এটা কি হবে? হি বা সি, এর পরে উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন কলেজে পড়িতে থাকিবে, হি উইল হ্যাভ বিন স্টাডিং, স্টাডি মিন্স পড়াশোনা করা, he will have been studying, studying কোথায় পড়তে থাকবে? এই কলেজে, in this college। না পারলে তুমি রিডিং করতে পারো, he will have been studying in this college 2 বছর যাবত। তাহলে 2 বছর যাবত কোনো তো নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে না, তাই এখানে ফর, ফর 2 years, আর নির্দিষ্ট করে বোঝাতে সিন্স, for
2 years। তাহলে হি উইল হ্যাভ বিন স্টাডিং ইন দিস কলেজ ফর 2 years। নেক্সট নাম্বার 4 লক্ষ্য করো, বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবে। তাহলে এখানে দুটো কাজ হচ্ছে, বাবা আসবে আর মা রান্না করতে থাকবে। কোন কাজটা আগে হচ্ছে? মা রান্না করতে থাকবে, এটা হলো আগে। আর ভবিষ্যৎকালে কাজটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, তাই এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যবহার করব, এই যে বাবা আসাটা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট। তাহলে নাম্বার 4, বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবে। তাহলে মাদার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যে একটা আমি আমার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। মাদার উইল হ্যাভ বিন রান্না করতে থাকা, কুক মিন্স রান্না করা, মাদার উইল হ্যাভ বিন কুকিং। এখানে বিফোর এর ব্যবহার, তাহলে প্রথমে যদি এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় এবং দ্বিতীয়ত যদি আরেকটা কাজ ভবিষ্যৎকালে এরকম চলতে থাকে, তখন সেক্ষেত্রে আগে প্রথমে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, তারপরে বিফোর, তারপরে ওই দ্বিতীয় কাজটার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করব। বাবা আসার, তাহলে বিফোর ফাদার কামস হবে। ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ। মাদার উইল হ্যাভ বিন কুকিং বিফোর ফাদার কামস। তাহলে আমরা লক্ষ্য করলাম যে সাধারণ বাক্যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যে একটা, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। এটা যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে কি করতে হবে? এই সাবজেক্টের আগে সাহায্যকারী ক্রিয়াটা চলে যাবে, এই শ্যাল কিংবা উইলটা চলে যাবে সাবজেক্টের পূর্বে। মানে আই শ্যাল হ্যাভ বিন, তো এটা প্রশ্নবোধক করলে কি হতো? শ্যাল আই হ্যাভ বিন ওয়ার্কিং বিফোর মাদার কামস, জিজ্ঞাসার চিহ্ন হতো। মানে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া হলো সাধারণ বাক্যে, প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। নাবাচক যদি হয়, নেগেটিভ সেন্টেন্সটা যদি হয়, তাহলে সাবজেক্টের পরে শ্যাল তার বা উইলের মধ্যে একটা, তারপরে নট বা নেভারের মধ্যে একটা বসবে নাবাচক বাক্যে। তাহলে আশা রাখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। আর যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়, তাই জন্য আমি ডেসক্রিপশন বক্সের নিচে কিছু ট্রান্সলেশন দিয়ে রাখবো, সেগুলো তোমরা সমস্যাগুলো সমাধান করবে। আমাকে অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।